সোনার তরিতে রবি ঠাকুর বলছেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমানি সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে তোমার তরি ভরেছ? মুসলমানদের তরি শুরু হবে কোরআন দিয়ে, ঠিক না ঠিক? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। এটা কোন নাস্তিকের কথা? যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, ওকে ওই জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসো, ঠিক না ঠিক? তাহলে তো জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর পথে চলাই জীবন। কার পথে চলতে হবে? আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তিনটা আয়াত হলো রিজিকের আয়াত। কিসের আয়াত? রিজিকের আয়াত। যারা বুঝবেন তাদের রিজিক এমনি বেড়ে যাবে। আলিফ লাম মিম, এটার অর্থ কে জানেন? আল্লাহ জানেন। কে? তখন ভাই এত দেরিতে আসছেন কেন? আচ্ছা, খাওয়া দাওয়া করে যে রান্না যা মজা করছেন। হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব। যালিকা দূরের জন্য ব্যবহৃত হয়। কিসের জন্য? দূরের জন্য ব্যবহৃত হয়। ওই কিতাব, কোন কিতাব? মাকতুবুন ফি লাওহিন মাহফুজ, রিটেন ইন দা আরশ অফ অলমাইটি, যেটা আল্লাহর আরশে লেখা। সুবহানাল্লাহ। কোথায় লেখা? আল্লাহ বলছেন লাওহে মাহফুজে লেখা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। লৌহে মাহফুজে আল্লাহ এটা রেখে দিয়েছেন। আবার মুমিনের অন্তরকে লৌহে মাহফুজ করেছেন কে? আলহামদুলিল্লাহ। খোকন ভাই দিবে, আরো দিবে ইনশাআল্লাহ। খোকন ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। খোকন নামের লোকদের কই যে বড় খোকন, কিন্তু বাচ্চার বাদ কিন্তু খোকন। খোকন ডাক পাড়ি, খোকন গেল আইলে খোকন কি জানি মনে আছে না? দুধ মাখা ভাত, কত সুন্দর। আর এখন বানাইছে আব্দুল, আব্দুল, ওয়াদুল, মাস্টার দুধ, আব্দুল। এই আব্দুল বাব্দুল কবিতাটা যে লেখছে, ওদের পিটানো দরকার ছিল। ওর মরণোত্তর শাস্তি হওয়া উচিত। এটা দেখে আরেকজন লেখছে হাত্তিমা টিম টিম তারা মাঠে, তাদের মাথায় কি এটা সিঙ্গালা জিনিস ডিম পাড়ে। এরকম মিথ্যা কথা পড়াপান্ডা শিখেছে। আল্লাহ এদের থেকে আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করেন। এই যে হেফজোখানায় দিয়ে দিবেন, এই হেফজোখানায় সব বাচ্চাদেরকে হাজির করায় দিবেন। বাচ্চাদেরকে 10,000 বাচ্চা ইনশাআল্লাহ সামনে এই হেফজোখানায় জায়গা হবে ইনশাআল্লাহ। সব ছেলেরা এখানে আসবে, কোরআন শিখবে, তারপরে স্কুলে যাবে। দুনিয়াও সফল, আখিরাতও সফল। যালিকাল কিতাব, ওই কিতাব, এটা মানুষের অন্তরে আল্লাহ দিয়েছেন, ঠিক না ঠিক? এখন সবচেয়ে লেটেস্ট যে পরীক্ষা শরীরের হয় এমআরআই। কি হয়? এমআরআই নরমালি করবেন না, কিন্তু এমআরআই সমস্ত শরীরের উপর ইলেকট্রিক প্রেসার পড়ে, ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। এমআরআই নরমালি ভালো ডাক্তাররা দেয় না, আবার ব্রেইনি লোকেরা এমআরআই করতে পারে না। এমআরআই হলো শরীরের যতগুলো ব্রেইন আছে, আপনার শরীরের ভিতরে যতগুলো রড রেশা আছে, সব ছবি স্ক্রিনে চলে আসবে। কিন্তু কোথায় কোরআন আছে? এটা কোন এমআরআইতে ধরা পড়ে? আল্লাহ বলছেন প্রত্যেকটি মুমিনের অন্তরকে আমি লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছি। দুনিয়ার সব কাগজের কিতাব যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর কিতাবকে ধ্বংস করা সম্ভব? যদি আগুনে লেগে কি যদি একটা আছে না, ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবুও দুনিয়া থেকে যাবে না মুছে মহান আল কোরআন, ঠিক না বেঠি? ওই রাশিয়ারা একবার সিদ্ধান্ত নিল, কমিউনিস্ট যখন সেখানের ক্ষমতায় বসতো, তারা সব কোরআন চালিয়ে দিবে।
70 লক্ষ কোরআন তারা এক রাতে একত্রিত করে আগুন ধরিয়ে দিয়েছে। মস্কোতে 10 জন হাফেজ একত্রিত হলেন। কয়জন? 10 জন হাফেজ একত্রিত হলেন। 3 জন পড়লেন, বাকি 7 জন লিখলেন। কয়েক রাতের মধ্যে আবার তারা কোরআনকে দাঁড়া করিয়ে ফেলেছে। প্রত্যেক এলাকাতে হাফেজ আছে না নাই? এখন সারা পৃথিবীতে 1.5 কোটি হাফেজ আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। এই হাফেজদেরকে দিয়ে কোরআনকে হেফাজত করেছেন কে? আবার পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার পেটে কোরআন নাই, ঠিক না ঠিক? প্রত্যেক মুসলমানের পেটে 10টা, 20টা, 30টা, 50টা কোরআনের সূরা আছে না নাই? যত ছোট মুসলমানই হোক, যত কমই মসজিদে যাক, কয়েকটা সূরা তার মুখস্থ আছে না নাই? এটা ভিক্ষুক। বললাম, মা আপনি ভিক্ষা করছেন, সূরা জানেন? কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বললাম, আর কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। আর কোনটা পারেন? ইন্না আ'তাইনা। সবচেয়ে দামি 3টা সূরাই পারে। দেখেন, সবচেয়ে দামি হলো সূরা ফাতিহা। সবচেয়ে দামি কোনটা? এটা কোরআনের মা। এটা কোরআনের কি মা? এটা হলো কোরআনের ভিত্তি। এটা হলো আসাসুল কোরআন। এটা হলো সূরাতুদ দোয়া। এটা পড়ে ফু দিবেন, সাথে সাথে ওই ফু কবুল করবেন কে? ফু যদি নিতে হয় মায়ের কাছ থেকে নিবেন। দুনিয়ার যত হুজুর ফু দেয়, কি দিয়ে ফু দেয়? সূরা ফাতিহা পড়ার সময় দেখবেন আস্তে পড়ে, যাতে করে মানুষ টের না পায়। আমি ছোটবেলায় এরকম এক হুজুরের কাছে গিয়েছিলাম, তিনি সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ে, আমি হুজুর একটু জোরে পড়েন। চুপ, জোরে পড়লে তো ভ্রমণ ফাঁস হয়ে যাবে। বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা পড়ছে। এখন আপনাদেরকে গোমর ফাঁস করে দিয়ে যাচ্ছি। আপনারা হুজুরের কাছে দৌড়ানোর দরকার নেই। আপনার ছেলে অসুস্থ, বাপের চেয়ে বড় ওলি ছেলের জন্য আর কেউ, মায়ের চেয়ে বড় ওলি নেই। সূরা ফাতিহা পড়ে ফু দেন, ভালো করে দিবেন কে? তারপরে হলো সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম। কুল হুয়াল্লাহু একবার পড়লে 10 পারার সওয়াব। কেন এত বেশি সওয়াব? কারণ আল্লাহর পরিচয় হলো 4টি। কয়টি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি ছাড়া একক আর কেউ। তিনি সবার উপরে, তিনার উপরে আর কেউ। তিনি পেট ছাড়া, তিনি শূন্য। তিনার ভিতরে কোনো শূন্যতা নেই, তিনার কোনো প্রয়োজন নেই। আমাদের সবার প্রয়োজন তার কাছে আছে না নাই? আছে। তিনি কারো থেকে হন নেই, কাকে জন্ম দেন নাই। তার মতো আকাশে জমিনে আর কেউ নাই। সে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা একমাত্র কিতাব। আলিফ লাম লাগালে একমাত্র ইখতিসাসি। আলিফ লাম 2 রকমের হয়, একটা হলো ইস্তিগরাকি আর একটা ইখতিসাসি, অর্থাৎ ফিক্সড করে দেয়া হলো সমস্ত কিতাবের একমাত্র কিতাব, যেটার মতো আর কিতাব পৃথিবীতে একটাও। আমরা আমাদের আমলনামায় যেটা উঠে ওটাও কিতাব, সিনেমা হলে যেটা দেখি ওটাও কি কিতাবের বাংলা কি? যদি বলে সিনেমাতে যেটা দেখানো হয় ওটা কি? বই। ওটা কি? বই। মামা হাসতেছে, ওটা বই। ওটা কি? কয় কি বই চলে রে? তোরে খাইছি। আম কি? তোরে খাইছি। মানে দেখবি তোর ইমানও শেষ, তুইও শেষ। বিবি কেন চাকরানি না? এগুলো কুন্ডা মাস্তান, মুখের ভিতর থেকে গাড়ি বেরোচ্ছে, বলা পানে কয় সর্বনাশ। এটা তো দেখতেই হবে, বাপের টাকা চুলবো চাইবো। এটাও কি? বই। কিছুদিন আগে ভারতের এক শয়তান একটা বই বের করেছে, বাংলাদেশের পড়াশোনা পাগল হয়ে গেছে। কি জানি বইয়ের না? আপনারা জানেন না? ঘাপটি মেরে আছে কিনাম। ভারতের এক মুসলমান নায়ক করেছে কিনাম, এই যে জোয়ান। এটাও বই। আমলনামায় উঠছে তোমার কি লিখেছো তুমি? সোনার তরিতে রবি ঠাকুর বলছেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে তোমার তরি ভরেছ?
মুসলমানদের তরি শুরু হবে কোরআন দিয়ে, ঠিক না ঠিক? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকাল বেলায় উঠে আমরা ফজরে যাই, রাসূল বলছেন রাতের বেলায় প্রতিটি মানুষকে শয়তান 3টি গিট দেয়। কয়টি? 3টি গিট দেয়। প্রথম যখন ঘুম থেকে রাতের বেলায় উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন, এটা না পারলে শুধু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনারা মসজিদে যাবেন, আপনাদের অভাব দূর করে দিবেন কে? এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব গরীব। রাসূল বললেন, তুমি বিয়ে করো। তিনি বলছেন, আমি নিজেই খেতে পারি না, বউকে খাওয়াবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে করলে ওই মেয়ে বরকত নিয়ে আসবে। বিবির সাথে বরকত আছে। আমাদের দেশে যত পয়সাওয়ালা বিয়ের আগে না পরে। চেয়ারম্যান সাহেবের পয়সা বাঁচবে কবে? বিয়ে ওই যে বউটা বরকত নিয়ে এসেছে, এই জন্য এই বরকতের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওই বিবির কাছে তোমার শান্তি দিয়েছি। এক চোখে বিবির জন্য রাখবা ভালোবাসা, আরেক চোখে রহমত। কে বলছেন? আল্লাহ বলছেন, খবরদার কখনো রাগ করা যাবে না, বিবির সাথে কথা কাটাকাটিও করা যাবে না। সূরা নিসার 20 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করা। রাসূলের 9 জন বিবি ওনার সাথে একবার বাক বিতণ্ডায় লিপ্ত হলেন, এটা চাইলেন এটা চাইলেন, রাসূল কারো কথার জবাব দিলেন না। 29 দিন তিনি মসজিদে নববীতে ছিলেন। কেন জবাব দেননি? কারণ মেয়েদের সাথে কথা বলে পারা যায় না। আজকে বিজ্ঞান টেস্ট করছে মেয়েদের এই যে এটা এরকম একটা ঘটি আছে না, এটাকে কি বলে না? হ্যাঁ, এটা কোরআনের পালাওলা, এটা বালাগাতি ও এটা কোরআনের জল। খুব সুন্দর হয়েছে। অনেক জায়গায় অনেকটা বলে, এটাকে ইংলিশে বলে আদম আপেল। আদম নাকি আপেল খাওয়ার সময় সাপ দিয়া ধরছে, এরপরে আপেলের মতো এটা হয়ে গেছে, আন্দাজে একটা নাম দিয়েছেন। তো এইটা মেয়েদের কথা বলার সময় লড়ে প্রতি মিনিটে 130 থেকে 40 বার, আর ছেলেদের লড়ে 60 থেকে 70 বার। ছেলেরা যখন একটা কয়, মেয়েরা 4 থেকে বসে, তখনই সুন্দর এত কথা কষ্ট। কারণ আমরা ভাষা শিখি কার কাছে? মায়ের কাছে, মাতৃভাষা। ঠিক না বাটি? মা যে ভাষায় কথা বলবে বাচ্চা সেই ভাষাই শিখবে। কারণ এই বাচ্চার ভাষা শেখার জন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে? একজন মায়ের 5টা সন্তান, 7টা সন্তান, 9টা সন্তান আছে না নাই? এই সব ভাষা শিখবে কার কাছে? এই মায়ের কাছে। এই জন্য আল্লাহ এটাকে দ্রুত করে দিয়েছেন। আপনি কখনো বিবির সাথে বিতর্কে যাবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন না? হাম্বলি মাযহাবের যিনি প্রণেতা আব্দুল কাদের জিলানী যার স্বামী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বিয়ের বয়স হয়েছে, অত্যন্ত উচ্চ মাপের একজন আলেম দ্বীন ছিলেন। লক্ষ লক্ষ 10 লক্ষ হাদিস তার পেটে মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, চাচি আমার জন্য 2টা মেয়ে আছে, আপনি দেখে আসেন। আপনি বিয়েতে কখনো বাপকে নিয়ে যাবেন না দেখার জন্য, কারণ বহু বাপ আছে ওনাকে বিয়ে করতে গিয়ে নিজে বিয়ে করে ফেলেছে। ওই বাপের জন্য জায়েজ নাই আপনার বউ দেখা, কিন্তু তখন হারাম। বিয়ের পরে তিনি দেখতে পারেন, কিন্তু বিয়ের আগে তিনি দেখা জায়েজ নাই। আমাকে আজকে কোম্পানির বড় একজন লোক ফোন করেছেন, বলছে স্যার একটা দিনদার মেয়ে তালাশ করছি, বড় কোম্পানি, ইনফিনিটি, অনেক বড় কোম্পানি। আমাদের একমাত্র ছেলের জন্য একটা মেয়ে চাচ্ছি, একটা সুন্দরী দিনদার মেয়ের ছবি আপনি হোয়াটসঅ্যাপে যদি দিতেন। আমি বললাম, চাচ্ছ দিনদার, আমার ছবি চাচ্ছ না? কোন দিনদার মেয়ে হোয়াটসঅ্যাপে তার ছবি দিবে না। ছবি দেখলে তো দেখা হয়ে গেল। এখন অনেকে বলে যে চেহারাটা খোলা রাখলেও পর্দা হয়, তো পর্দা করবা কি?
ছেলেরা মেয়েদের কি দেখে, কি দেখে বলে মেয়েটা সুন্দরী, কি দেখে? মুখ দেখে বলে। মুখটা ঢাকা রাখবে, মুখটা ঢাকা রাখাই হলো সাহাবীদের পর্দা। কোন সাহাবী মুখ খালি রাখতেন না, কোন মহিলা সাহাবী মুখ খালি রাখতেন। অনেকগুলো দলিল আছে, সেটা পরে ইনশাআল্লাহ জানা যাবে। তো তাকওয়ার জন্য প্রথম গুণ যেটা ইমাম আহমদ বিন হাম্বল যেটা বলছেন ওনার চাচিকে, যে দুইটা মেয়ে আছে ওই ঘরে আপনি দেখে আসেন। চাচি এসে বললো যে ছোট মেয়েটা খুবই সুন্দরী, টানা টানা চোখ, রং যেরকম, তার দেখতেও সেরকম, লম্বা চৌড়া, খুব প্রশংসা করছে। বলছে বড় মেয়েটা কেমন? বলছে বড় মেয়েটা আছে, খুব বেশি সুন্দরী না, তবে ইমাম আহমদ বিন হাম্বল বললেন দিনদার কোনটা? বলছে বড়টা দিনদার। বড়টা কি? দিনদার। দিনদার বড়টা। বলছে বড়টার প্রস্তাব দিয়েছেন আমার জন্য। 30 বছর পরে বিবির ইন্তেকাল হয়ে যায়। তিনি বিবিকে সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ, আমার বিবির সাথে আমার জীবনে কোনো ঝগড়া হয়নি, আমার বিবির উপর আমি খুশি ছিলাম, আল্লাহ আমার বিবিকে আপনি মাফ করে দিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্বামী বিবির উপর সন্তুষ্ট তাকে জান্নাত দান করবেন কে? আবার যে স্বামীর উপর বিবি সন্তুষ্ট তাকে জান্নাত দান করবেন কে? যে বিবি স্বামীর জন্য দোয়া করে, স্বামী বিবির জন্য দোয়া করে, দুইজনই সৌভাগ্যবান। ছাত্ররা বলল, হুজুর আপনি আপনার বিবির সাথে 30 বছর কোনো ঝগড়া হয়নি, এটা কেমন কথা, কেমনে কি করেছেন? বলছে শুনো, আমাদের পারিবারিক জীবনে যখন আমার বিবি রাগ করেছে আমি চুপ ছিলাম, আর আমি যখন রাগ করেছি বিবি, হ্যাঁ মাসি ভাই, কে ভাই, দেখেছেন ও জমতেছে, আসলে ভালো ছেলে, সোজা কি সরল। গ্রামের লোকেরা কি সরল, সরল মানুষকে ভালোবাসেন কে? আল্লাহ। আমি এক এলাকায় গেছি, দেখি যে কাঁচা দিয়ে লেংটি দিয়ে শুয়ে আছে। বললাম কি ভাই লেংটি দিলা কেন? কয় হুজুর লেংটি দিছে মশারি নেই, লেংটি দিছে মশা যেন না পাবে। কি সরল মানুষ দেখেন। বললাম কামলায় নাই, না স্বর্ণে আসে না একটা। কি সরল মানুষেরা। আল্লামা কাজী ইব্রাহিম এক লোকের গল্প বলছিলেন, ওনাদের এলাকায় একজন মুরব্বী ছিলেন, তার 3টা ছেলে রাজাকার ছিল। তো মুক্তি বাহিনীর লোকেরা গিয়ে তার বাড়িতে দরজা পিছাচ্ছে, উনি খুব নামাজি, পিছাচ্ছে, উনি ভাত খেতেছে। আমি ভাত খেয়াল হাতে পিছাচ্ছে, অনেকক্ষণ ভাত খেয়েছে, এখনো কোনো, আবার পিঠেছে, পান খেয়াল, আবার পিটাচ্ছে, পানের সাথে চুল লাগে না, তারা আসতেছে। এসে পরে জামা ধরতে, কয়েকজন ছেলেরা জায়গা কোথায়? ছেলে আমার না, আল্লাহ দিচ্ছে, ওই আছে, আল্লাহ ছাড়া কেউ জানে। এখন ঠেলাঠেলি হচ্ছে। মুক্তি বাহিনীর মধ্যে অনেক ভালো লোক ছিল কি ছিল না? ছিল। নদীর পাড়ে নিয়ে গেছে, তার মারবে। কমান্ডার কয়, এই সোজা মানুষ, দেখ তা কর, কার কথা কর? আল্লাহর কথা, একে মারিস না। কয় চাচা আপনি চলে যান। কয় না যেমন আমারে দিয়া এখানে আসত, আমি আমার বাড়িতে দিয়া কি সরব দেখেন। ওইখানে ডাক দিতে আমি বেশি করে ওইটাকে উঠেছি। আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। যিনি যত পেঁচানো তার হিসাব হবে তত পেঁচানো। কখনো পেঁচাগিরি করবেন না। আর জান্নাতে বড় হন, সব জান্নাতীরা সরল সহজ। রাসূল এতটা সরল ছিলেন, এক ইহুদি বলল, মোহাম্মদ এখানে দাঁড়াও। তিনি 5-6 ঘন্টা দাঁড়িয়ে আছেন। লোকটা ঘুরে ঘুরে এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। বলছে তুমি দাঁড়ানো কেন? বলছে তুমি না আমাকে দাঁড়াতে বলছো, তুমি এখনো দাঁড়িয়ে আছো। তিনি বলছেন কোন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না, যে নিজে যেমন অন্য কেউ তেমন ভাবে। লোকটা বলল, তুমি নিশ্চয়ই আল্লাহর নবী, তুমি কোন সাধারণ মানুষ নাও। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমান আনবো, গায়বের প্রতি নামাজ পড়বো 5 ওয়াক্ত, তাহলে হাত খরচ দান করবেন কে? নামাজ আছে যেখানে শান্তি আছে। রাসূলের যখনই কোনো ব্যথা হতো, যখনই কোনো খারাপ লাগা শুরু হতো, সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। যখনই কোনো দুশ্চিন্তা আসলো, চিন্তা শুরু পড়তেন, তারপরে নামাজ পড়তেন, বলবো আল্লাহু
কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, হাতে ফু দিয়ে গা মুছে দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তিনটা আমল যদি করে কোন জাদু আপনার ঘরে কাজে লাগবে না। জাদু আছে না নাই? জীবন জাদু যে করে, যে করা যাকে দিয়ে করা, নিজে কাফের, মনে রাখবেন। আপনি যার জন্য জাদু করেছেন আপনি কাফের, আপনি যাকে দিয়ে জাদু করেছেন সেও কি কাফের। কোথায় আছে? 101 নাম্বার সূরা বাকারা। اتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, কুফরি করেছে শয়তান, আর কুফরিটা কি মানুষকে জাদু শিখিয়েছে। রাসূল বলেছেন জাদু লাগে, চোখ লাগে, আছে না নাই? হিংসার কারণে একজনের ব্যবসা আরেকজন সহ্য করতে পারে না, এরকম হিংসা বাংলাদেশে আছে না নাই? কারণ কি জানেন? বাংলাদেশের জাতীয় খেলা কি বলেন তো? হাডুডু, কাবা। এটা কি করে? একজন সামনে যেতে লাগলে একজন পিছন থেকে টাকা ধরে গ্লাস করে দিবে। এই জন্য কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। রাসূল বলছেন তিনটা কাজ করবা, এই জাদু আর অ্যাকশন হবে না। প্রথম কাজ চাষের নামাজ, 8টা থেকে নিয়ে দিনের 12টা পর্যন্ত যে নামাজ 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত, 8 রাকাত, এই চাষের নামাজের 2টা উপকার, 1 উপকার। কোন জাদু আপনার গায়ে কাজ করবে না। চোখ লাগে, যেমন একটা গাছে অনেকগুলো লাউ ধরেছে, এরকম লোক আছে ওই লাউ দিকে তাকাইছে, লাউ শেষ, গাছও আছে না, কথা বল না। এই জন্য মানুষ গাছে কি দিয়ে রাখে? ঝাড়ু দিয়ে রাখে। কি দেয়? জুতা দেয়, ঝাড়ু দেয়, অথবা মুখে এরকম এঁকে এঁকে এগুলো দেয়, এগুলো যেমন পাইটাও তেমন, কিন্তু এগুলো কাজ হয় না। কাজ হয় গাছ আলাদ করে দিবেন, গাছে আর জাদু ওই চোখে একসাথে করবে না। দ্বিতীয়, আপনি যদি চাষের নামাজ পড়েন, রাসূল বলছেন জাদুর একসাথে নষ্ট হবে, আপনার বাচ্চাদেরকে হিংসা করে কিছু করতে পারবে। 2 নাম্বার, মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? 3টা রোজা রাখবেন। রাসূল প্রতি মাসে 11টা রোজা রাখতেন কমসে কম, সপ্তাহে 2টি, আর মাসের মধ্যখানে 3টি, মোট 8টি, আর 3টি নিজেদের 3টি, এই 11টি রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহর খুশির জন্য একটা রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, তার থেকে জাহান্নাম এত দূরে চলে যায়। রোজা রাখলে আপনাকে সেটার দান করবেন কে? 3 নাম্বার, নামাজের পরে যে যতটুকু একটু ছাড়বেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তসবিহগুলো যারা পড়ে তাদের চারিদিকে একটা লোহার প্রোটেকশন, আল্লাহ নূরের প্রোটেকশন হয়ে যায়। নূর চলতে থাকে, তার ভিতরে কোনো রোগ, কোনো জাদু, কোনো টোনা ঢুকতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5ম 4র্থ নম্বরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদের মুখস্থ আছে, পড়ায়া দিন। এটা পড়বেন, রাতে প্রতি রাতে পড়বেন, প্রতি রাতে 5টা আমল করতেন। আমলের কথাগুলো বলে দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হবেই। রাত 11:30 বেজে গেছে, এত শীতে রাত, পুরো যে 2টা বাজে, কি মজায় আসতে দেখেন। আপনারাও তো মজায় আছে। এই যে খ্যার, এই খ্যার কিন্তু পশুদের চেয়ে বেশি বড়। আমি ঢাকা শহরে আজকে যেতে কিছু নেই, খ্যার দিয়ে গেছি, খুশি হয়েছে। খ্যার বিছনা চাদরের নিচে দেখলেন মনে হবে যে ইলেকট্রিক বিছনায় আপনি শুয়ে আছে, এত গরম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মাটির ঘর সবচেয়ে আরাম, ঠিক না? ঠিক। শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। আল্লাহর পানিও সবচেয়ে আরাম। এই যে এখন শীতকাল, দেশের থেকে কি পানি উঠে? গরম পানি উঠে। আল্লাহু আকবার। আর যখন গরমকাল, কি পানি উঠবে? কে করে দেয়? কে করে দেয়?
কে তোমার জন্য স্বাস্থ্যসম্মত পানি এনে দেয়? সে আল্লাহ বলছেন আমার নবীর উপর ঈমান আনবা। নবী আলাইহিস সালামের উপর যা নাযিল হয়েছে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, নবীর উপর যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনবা। তিন ব্যক্তিকে আল্লাহ বলছেন ওদের দিকে আমি তাকাবো না, পরিশুদ্ধ করবো না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিব। তিন ব্যক্তি। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। প্রথম ব্যক্তি মালিকুল দাজ্জাল, মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা, মিথ্যুক পিতা, মিথ্যুক ব্যবসায়ের নেতা, মিথ্যুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। আছে না নাই? মালিকুল দাজ্জাল, তাকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না। মানুষ ভোটই দেয়নি, ভোট পেয়ে গেছে। মরে না, তুই বুঝবি। মানুষের রায় চুরি করার মতো এত বড় জঘন্য চুরি আর হতে পারে? আব্দুল করিম ভোট কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট হয়ে গেছে। কয় দেখো তো বাবা, সকিনা বেগমের ভোট হচ্ছেন। কয় সকিনা বেগমও 2 ঘন্টা আগে দিয়ে গেছে, এবার গুলা কাটা শুরু করছে। কয় বাবা কাঁদেন কেন? কয় 10 বছর আগে আমার সাইরা দুনিয়া থেকে চলে গেছে, তোমাদেরকে ভোট দিতে আইতে পারে, আমাদের দিকটা কেন? পত্রিকাতে উঠছে আবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিকুল কাযযাব রাসূল, আপনি বলেন 2 নম্বর শাইখুন জালিম, জিনাকার, বৃদ্ধ মানুষ, জিনাকার, জিনা করে। কি করে? জিনা করে। তার চোখ থেকে, তার হাতের অবস্থা থেকে আশেপাশের লোকেরা বাঁচতে পারে না। 3 নম্বর, কাঠুর নিচে কাপড় দিয়ে পড়ে। খবরদার, যেই হোক সেটাই হোক, কাঠুর নিচে কাপড় যারা পরে, আল্লাহ বলছে আমি পরিশুদ্ধ করবো না, কথা বলবো না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেব। এটা যে কত বড় ক্ষতি শরীরে, এই জন্য আল্লাহ এটাকে একবার বুঝিয়ে দিলেন। আমরা যেন এই 3টা কাছেও না যাই। বলে না আমি, আরো যদি বলে না আমি। রাসূলের উপর যা নাযিল হয়েছে, রাসূল 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়তেন? আমরা মসজিদে পড়বো, রাসূল বিবিকে কখনো কষ্ট দেয়নি, নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। আবার নিজের কাপড় নিজেই সেলাই করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখছেন রাসূল সেলাই করছেন বসে বসে। উপর থেকে রোদের আলো পড়েছে রাসূলের কপালে, রং পড়ছে। আয়েশা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি দেখো? বলছে ইয়া রাসূলুল্লাহ, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, সব নবীর পরিমাণ আনা হয়, একজন নবীর পরিমাণ আনলো। এই জন্য আল্লাহ সব নবীকে একটা অক্ষর দিলেন, আর শুধু আমার নবীকে একটা অক্ষর দিলেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। রাসূলের জন্য একটা, কাফ জমির সব নবীদের জন্য একটা। সব নবীদের সুন্নাত আমার নবীর মধ্যে আছে না নাই? সব নবী মোচ ছাড়তেন, আমার নবীও মোচ ছাড়তেন। সব নবী ডান দিকে চুন আঁচড়াতেন, আমার নবীও ডান দিকে চুন আঁচড়াতেন। সব নবী মাথায় তেল দিতেন, আমার নবীও মাথায় তেল দিতেন। সব জান্নাতীদের চোখে আল্লাহ সুরমা লাগায়া দিবেন, আমার নবী চোখে কি দিতেন? সুরমা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। এত সুগন্ধ তার গায়ে থেকে আসতো, তিনি যখন কোন রাস্তা দিয়ে যেতেন 2 পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। কোন বাচ্চার মাথায় হাত দিলে বাচ্চার মাথা থেকে আতরের ঘ্রাণ বের হতো। আল্লাহু আকবার। আর আমাদের গায়ে থেকে কিসের ঘ্রাণ? মাশাআল্লাহ। যারা বিড়ি খায়, বিড়ি শরীফের ঘ্রাণ। হ্যাঁ, কিসের? গুড়। ও গুড়ও খায়। এটা নেশা দিবেন না।
আপনার দুনিয়াও শেষ, আখিরাত শেষ। নেশা মা আসকার কালিলহু কাসীরহু হারাম, যেটা অল্পতে নেশা হয় সেটার বেশিটাও হারাম। এগুলোর কাছে যাবো না আমরা। আল্লাহ আমাদেরকে যার তৌফিক দান করুন। আরো যদি বলেন আমিন। কোন হারাম জিনিসে আল্লাহ ঔষধের কিছুই রাখেন। এবার শেষ শব্দটা বলছেন আখিরাতে হোম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন রাখবা। ইয়াকিন মানে চোখে বিশ্বাস। এতদিন মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, এখানে 16 তারিখে মাহফিল, আজকে আমরা ফিজিক্যালি এসেছি, এটা ইয়াকিন। এটা কি ইয়াকিন? চোখে দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন আখিরাতকে চোখের সামনে রাখবা। ওই মহিলার কথা বারবার মাথায় আসছে। একজন মহিলার স্বামী বাহিরে গিয়েছিলেন প্রবাসে। আমাদের অনেক প্রবাসী ভাই আছে না? বিবিকে রেখে চলে যায় 4 বছর 5 বছর, এটা ইসলামের শরীয়তে জায়েজ নাই। 4 মাসের বেশি আপনি বিবি থেকে আলাদা থাকতে পারবেন? সূরা বাকারার 226 তারা বুসওয়ার বাকাশু 4 মাস না বলে যে কোনো ভাবে কয় মাস? 4 মাসের বেশি আলাদা থাকা যাবে না। একজন বিবি জিনা করে ফেলেছেন। বিবি চিন্তা করলেন কিয়ামতের ময়দানে 1000 কোটি মানুষের ভিতরে আমার বিচার হবে, লজ্জার শেষ থাকবে না। আমি অল্প কিছু সাহাবীদের মধ্যে আমার বিচারটা করায় নেই, তাহলে কিয়ামতের কঠিন বিচার থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? কোরআনে যে শাস্তি আছে ওই শাস্তি যদি দুনিয়াতে নেন, আখিরাতে তার কোনো শাস্তি হবে? আপনাকে ওটার জন্য পুরস্কার দিবেন কে? আল্লাহ পুরস্কার দিবেন। দেখেন তিনি বললেন রাসূলকে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ জানাই আমি জিনা করেছি। রাসূল মুখ সরিয়ে ফেললেন। আবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ জানাই I have committed an adultery. Would you punish me? আমি adultery করেছি, জিনা করেছি। রাসূল আবার মুখ সরিয়ে ফেললেন। তিনি আবার গেলেন, I have committed the adultery, punish me. আমাকে শাস্তি দেন। বারবার রাসূল মুখ ফিরিয়ে নিলেন। কেন? কারণ কেউ যদি গোপনে অপরাধ করে, গোপনে মাফ করে দিবেন কে? আল্লাহ। আর যদি সামাজিক ভাবে জানা হয়ে যায়, যেমন সিনেমার যারা অভিনয় করে, এরা হলো প্রকাশ্য জিনাকার, ঠিক না? ঠিক। এদের শাস্তি প্রকাশ্য হতে হবে। হাজার হাজার মানুষ সাক্ষী, ওই মেয়ের হাত ধরে টেনেছে, ওই মেয়ের পা ধরে টেনেছে। ইতিমধ্যে দেখেছি এক সিনেমার এক বেয়াদব ইমামদেরকে নিয়ে হাতে কথা বলেছে। হ্যাঁ, পরে নাকি সে আমার মা পচে। তুই জেনারেলাইজ করবি কেন? অপরাধী সবখানে আছে, ঠিক না? ঠিক। যেমন বেকারনেসা স্কুলের এক হিন্দু টিচার মেয়েদেরকে প্রলোভন দিয়ে ঘরে নিয়ে মেয়েদের সর্বনাশ করত। এখন পর্যন্ত সে জেলে, তার কোনো ভালো বিচার হয়নি। অবশ্যই অপরাধ কারোটাই প্রশ্রয় দেওয়া জায়েজ নাই, কিন্তু জেনারেলি বলবা না। অধিকাংশই আমরা ভালো না খারাপ কথা বলি, ভালো না খারাপ। এত নিরীহ সমাজ আর কোন মানুষ সবচেয়ে কম বেতন পায় কারণ না, কিন্তু মুখে হাসি আছে না? নাই। মসজিদটাকে আবাদ রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক না? বেটি দিকে আজকাল আমাদেরকে শেখায়। একটা যদি এই রকমের ড্রেসের কোন অপরাধ করে ফেলে, বুঝতে হবে ওটা আসলে অপরাধী। এই ড্রেসটা সে ধরেছে, ঠিক না? বেটি এই ড্রেসটা সে ধরেছে, এটা তার আসল ড্রেস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই মহিলা বললেন আমি জিনা করেছি, শাস্তি দেন। রাসূল দেখলেন তার ঈমান অনেক বড়, অনেক গভীর। বলছে তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ। তুমি অপরাধ করেছো, পেটের বাচ্চার কোনো অপরাধ নাই, যাও বাচ্চা প্রসবের পরে আসো। দুনিয়ার কোন পুলিশ তাকে দেখে নেই। কার ভয় এসেছে? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার মনে, তাকে জান্নাত দান করবেন কে? কিছুদিন পরে বাচ্চা প্রসবের পরে তিনি এসেছেন, রাসূলকে বলছেন আমাকে চিনছে? রাসূল বলছেন হ্যাঁ। বলছে আমার বাচ্চা প্রসব হয়েছে। রাসূল বললেন আফসালু ফি আমাইন, 2 বছর সে দুধ পান করবে। কি পান করবে? এটা তার অধিকার। 2 বছর পরে ওই মা একটা শুকনো খাবার বাচ্চার হাতে দিয়ে চলে এসেছেন। তিনি ভালো করেই জানতেন এই শাস্তির পরে তার জীবন আর থাকবে না, কিন্তু এও তিনি জানতেন এই শাস্তির পরে তাকে জান্নাত দান করবেন কে? তিনি চলে গেলেন রাসূলের কাছে। বিবাহিতা নারী যদি জিনা করে, পুরুষ যদি জিনা করে, শাস্তি হলো বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়ে চারিদিক থেকে পাথর মেরে তাকে মেরে ফেলো। এরকম একটা শাস্তি যদি বাংলাদেশে হতো, পরকিয়া হরকিয়া আর বাংলাদেশে থাকতো না। এখন তো ইন্টারনেটে মাশাআল্লাহ আপনারা ভালো
এক এক পোলাপান 7-8টা মেয়ের সাথে প্রেম করে, আসে না? কথা বল না কেন? আরেক মেয়েরা 7-8টা ছেলের সাথে প্রেম করে, আবার বান্ধবীর সাথে কথা কয়, জানো আজকে কি করেছি? 6 নম্বর তারিখ তোরা জিনাকার। সূরা নূরের প্রথম 26 আয়াত গুলি পড়বা। জিনাকার আযানিয়াতুল জানি, জিনাকারের জন্য জিনাকার স্বামী জুটবে, মুশরিক স্বামী জুটবে, নেককার স্বামী জুটবে। তওবা করো। মেয়ে ছেলের সম্পর্ক শুরু হয় বিবাহে পরে। রাসূল বলেছেন বিয়ের পরে ছেলে যদি মেয়ের হাতে হাত দেয়, তার হাতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চোখে চোখ রাখবে, চোখের গুনাহ শেষ। যখন তাদের ঘর আলোকিত করে ছেলে আসে, মা যখনই প্রসব বেদনা শুরু হয়, তার গুনাহগুলো ঝরে যেতে থাকে। প্রসবের সময় যদি তিনি মারা যায়, বিনা হিসাবে জান্নাতি। আর ওই ছেলেটা যত পয়সা খরচ করে সৎকার সওয়াব দিবেন কে? একটা চাউল মেয়ের মুখে তুলে দেয়, এটাও সৎকার সওয়াব দান করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন পয়সার দাম বেশি? রাসূল বললেন বুখারী বর্ণনা, আনফাকা আলা আয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই যে শীতের সিজন, বিবিকে একটা সুন্দর জ্যাকেট কিনে দেয়, আপনি সুন্দর জ্যাকেট পরে পকেটে হাত দিয়ে গা গরম করে আছেন, আপনার পাশে বিবি ঠক ঠক করে কাঁপতেছে। এরকম বেয়াদব পাশেরা নাই। এখানে আসার আগে দেখছি একটা নিজে পূজা পূজা পায়ে দিয়ে একদম গরম করে আসে, বিবিরে আসছে আমার কাছে, কয় বিবি কথা শুনে না। আমি বললাম এই তুমি একে পছন্দ করো না? কয় করি তো। বললাম তুই করছ না? কয় করি তো। বললাম ওর গায়ে শীতের কাপড় পরে, আর কথা হয় না। মেয়েটা কাঁপতেছে। রাসূল বলেছেন তুমি যে কাপড় পরবা সেই কাপড় তোমার বিবিকে দিবা, যেরকম বিছনায় শোয়া সেরকম বিছনায় তোমার বিবিকে শোয়াবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা থেকে বর্ণিত, মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, রাসূল প্রথম লোকমাটা আমার মুখে তুলে দিতেন। কোথায় গিয়েছে আপনাদের সম্পর্ক? অফিসে অসংখ্য মেয়ের সাথে অফিস করে, ঘরে এসে বোটারে আর ভালো, ওইগুলো তো মেকআপ টেকআপ আল কাতরা মাল কাতরা মাইতা এরকম করে আসছে, ঠিক না বেশি? ওগুলো দেখে এসে বোটা দেখে যে কিরকম কিরকম কেরামের। আরে শোন মূর্খ, ওগুলোর ভিতরে একসাথে আর তোর বিবির ভিতরে তোর জন্য রহমত আছে। সারাদিন সে তোর অপেক্ষায় থাকে, ঠিক না বেশি? কি পবিত্র এক সম্পর্ক আল্লাহ দান করেছেন। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে তার যে ফ্যামিলি লাইফে কি করে এগুলো বন্ধুদেরকে বলে বেড়ায়। আবার বলেছেন কুত্তা যেরকম রাস্তাঘাটে জেনা করে, যে নিজের বিবির কথা বন্ধুদেরকে বলে বেড়ায়, ওরকম জিনার গুনাহ আল্লাহ তার আমলনামায় তুলে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, চোখকে হেফাজত করেন। চোখ হেফাজত, লিভার হেফাজত, কিডনি হেফাজত, সবকিছুকে হেফাজত করে দিবেন কে? কোন মেয়ে সামনে পড়লো, চোখ নিচের দিকে নামিয়ে ফেলেন আর করেন নাউযু বিল্লাহি মিন। ওই হুজুর একবার দেখা তো যায় যে আছে, কোথায় পেয়েছে? এক পলক, flick of your eye, you're passing by, suddenly you have seen one woman walking around. আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, অন্য ধর্মের মেয়েরা আপনার চোখের সামনে পড়লো, সাথে সাথে চোখ আপনি কি করবেন? আস্তে করে নামিয়ে ফেলেন, কারণ চোখ হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক না বেটি? একবার নজরোं से नजरों मिले, मोहब्बत हो जाए तो भाई क्या बोले। এটা মুমিনের কথা না, এটা হলো মুসলিম বিরোধীদের কথা, ঠিক না বেটি? আপনি আপনার বিবিকে দেখেন, রাসূল বলছেন তুমি যদি রাস্তায় কোনো মেয়ে দেখে অবাক হও, সাথে সাথে তুমি তোমার বিবির কাছে চলে যাও। রাস্তার ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে এই যে সুন্দর গুলো আছে, ঠিক না বেটি? আল্লাহ বুঝার তৌফিক দান করো। ওই মহিলা আসলেন, রাসূল বললেন একে মাটির ভিতরে গানিয়ে দাও, বালুর ভিতরে গানাও কমর পর্যন্ত, স্টোনিং হাত। এখন চারিদিক থেকে তাকে পাথর মারো, কাপড় দিয়ে রেখে দেওয়া হয়েছে, পাথর মারা হচ্ছে। এক ফোঁটা রক্ত এসে একজন সাহাবীর গায়ে পড়েছে, তিনি গালি দিয়েছেন। রাসূল শুনে বললেন কাকে গালি দিলি? এই আমার সাহাবী, কাকে গালি দিলি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হয় পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কাকে গালি দিয়েছ খবরদার। কিয়ামতে এই চিত্র যদি আমরা সামনে রাখতাম, আল্লাহ বলছেন ইয়াহমালুনা উযারহুম আলা যুহুরিহিম যারা যা চুরি করেছে সব চুরির মাল তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে?
রাস্তার ইট চুরি করেছে, ইট ভাড়ে আসবে। গরু চুরি করেছো, গরু ভাড়ে আসবে। চাউল চুরি করেছো, চাউল ভাড়ে আসবে। যে যা চুরি করে সব তার ঘাড়ে তুলে দিবেন কে? আল্লাহ বলছেন একটি মানুষের জন্য 5টি সাক্ষী থাকে। কয়টি? প্রথম সাক্ষী হলেন আল্লাহ, 2 নম্বর সাক্ষী হলো তার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর সাক্ষী মাটি, 4 নম্বর সাক্ষী হলো ফেরেশতা, 5 নম্বর সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন যে কোনো কাজ আমরা করলাম সবার আগে দেখেন কে? আল্লাহ। 2 নম্বর আপনার অঙ্গ প্রত্যঙ্গ। যারা চুরি করেছে তাদেরকে ফেরেশতারা বলবে আল্লাহ এই মাল এই চুরি করেছে। ফেরেশতারা যখন বলবে, সে বলবে আল্লাহ ফেরেশতারা মিথ্যা কথা লিখেছে। আল্লাহ সাথে সাথে মুখে সিল মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিব। বাহিরে সিল মেরেছেন, এখন মুখের উপর সিল মারবেন কে? কথা কথা কে দিবেন? মুখে সিল মেরে দিবেন। এবার বলবে হাত, তুমি কথা বলো। হাত বলবে আল্লাহ ওই দিন ওই ঘন্টায় অমুক জায়গা থেকে এই জিনিস সরিয়েছে, অফিসের টাকা সরিয়েছে, অফিসের সরকারি গাড়ি চালিয়েছে, নিজের পরিবারের জন্য আছে না নাই? কত তজুররূপ। স্বাস্থ্য বিভাগের একজন ড্রাইভারের অ্যাকাউন্টে 100 কোটি টাকা পাওয়া যায়। দেশ কোথায় গিয়েছে? একটা ড্রাইভার যদি 100 কোটি টাকা চুরি করে তাহলে বসরা কত করেছে? খাও ভালো করে। আমাদের প্রিয় আল্লামা একটা গল্প বলতেন। প্রিয় আল্লামাকে চিনেন তো? দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। আল্লাহর খুশিতে ছাড়া চাও না কিছু আর, তোমারই বিরহে সব কেঁদে যার যার। আমরা হেরে গেছি, উনি হারেনি। ঠিক না বেশি? হেরে গেছি আমরা, তুমি তো হারোনি। তোমার প্রয়োজন হে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। এত বড় তাফসীর পৃথিবীর কোথাও হয়নি, হবেও না। এক তাফসীরে 75-90 জন পর্যন্ত একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি একটা গল্প বলতেন। এক লোকের 2টা প্রাণী ছিল, গাধা আর ছাগল। গাধা ছাগলকে, ছাগল গাধাকে বলে গাধা তুই আসলে গাধা। গাধা কয় তুই কইল গাধা, না কইল গাধা। কষ্ট কয় মালিক করে আদর করে না, গোসল করে না, হাতে তুলে খাবার দেয় না। আমাকে মালিক আদর করে, হাতে তুলে খাবার দেয়, গলা চুলকিয়ে দেয়। গাধা কয় তোমার আদর বাঁচতে যেন জানো, কোরবানের চা বুঝছে। খেয়ে নাও হারাম করো। আমার দেশ বড় নিরীহ দেশ। আমার দেশের মানুষ বিচার দেয় কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। রাস্তাঘাট ভাঙলেও চেয়ারম্যান কিছু কয় না। আসাল খায়া কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ নেত্রীর বিচার করিস। ঠিক না বেটি? আমি নিজে দেখেছি। গাড়ি চালিয়ে যাচ্ছে ড্রাইভার, বললাম কি রে? রাস্তায় গর্ত, আল্লাহ চেয়ারম্যানকে হেদায়েত করি। আরে দূর বেটা, চেয়ারম্যান করি কয় তাইলে দিলে আমার শাস্তি দিচ্ছি। আমি যেরকম আসাল খাইছি আরো বড় আসাল খায়। বাংলাদেশের মতো এত টাকা দুনিয়ার কোন দেশে নাই। আপনাদের এই যে উত্তরবঙ্গ সবচেয়ে উত্তরবঙ্গ, কয়লার খনিতে যে কয়লা পাওয়া যায়, এই কয়লা সারা দুনিয়ার কোথাও নাই। সারা দুনিয়ার কয়লা ধুইতে হয়, কয়লাকে রিফাইন করা লাগে। আর এখানের কয়লা গুলো শুধু ট্রাকে উঠালেই 1 ট্রাক কয়লার দাম 15 লক্ষ টাকা। ওয়াশিংটন পোস্ট একটা নিউজ ছাপিয়েছে আজ থেকে 20 বছর আগে যে উত্তরবঙ্গ বাংলাদেশের
যা খনিজ পদার্থ আছে এগুলো যদি তারা তুলতে পারে, বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষ 10 কোটি টাকার মালিক হবে। সব লোকের পেটে চলে যাচ্ছে, ঠিক না ঠিক? সারা দেশকে শুরু করে মারছে। বাংলাদেশের শস্য ভান্ডার কোথায়? কোথায়? এই উত্তরবঙ্গ। এখানে এত সস্তা পোলাও পাওয়া যায়, দুনিয়ার কোথাও এত সস্তা পোলাও। আমার ড্রাইভারটা এখানে আসলে শুধু পোলাও খায়, 20 টাকা পোলাও খেলে বিশ্বাস হয় না? চলো খাওয়া 20 টাকা কেমন গেছে? এত সস্তা, এত সম্পদ, এত বেশি। আপনাদের এখানে এখন যে লিচু হয়, এই লিচু দুনিয়ার কোন দেশে হয় না। বড় লিচু আছে না, কি লিচু করে? হ্যাঁ, চায়না কিরি তো জিনাপুর কিরি না নাম দিল, এটা চায়না কিরি নাম দিল, দিনাজপুর কিরি। আমরা অন্যের প্রেম দূর করতে পারবো। আমাদের আম এত বৃষ্টি, লাম পিছে ল্যাংড়া। আরে কোন ল্যাংড়া কাছে এটা তার ভালো একটা নাম দিতে, আমরা আখেরাতকে যদি সামনে রাখি আমরা ভালো হয়ে যাবো, ঠিক না ঠিক? আপনার ছোট্ট মনিটাকে, আপনার ছোট্ট আপুটাকে 7 বছর বয়স আদর করে ফেলে নামাজ শিখা, কোরআন শিখা, তাকে পুরস্কার দেন। তারপরে আপনার মেয়েটাকে 7 বছর 9 বছর নামাজ শিখা। আমরা আজ থেকে নামাজ ছেড়ে দেবো না, রাজি আছি তো? একটু আল্লাহকে হাত দেখাই, একটু হাত উঠা করবে। আল্লাহ আল্লাহ আমরা যেন নামাজ কায়েম করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। নামাজ কোনখানে কায়েমের কথা ছাড়া পড়ার কথা নাই। কায়েম মানে হলো আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার আত্মীয় স্বজন সবাই পড়বে। ফজরের সময় যখন উঠবেন আস্তে করে পুরস্কার ঘোষণা করবেন যে আজকে যে ফজরে যে আগে উঠবে। বিগত 5 বছর কিন্তু স্ত্রীর সাথে যোগাযোগ করে না। এখন স্ত্রী কারো করণীয় কি? স্ত্রী করণীয়, স্ত্রী চলে যেতে পারে, স্ত্রী তাকে ছেড়ে নোটিশ দিয়ে চলে যেতে পারে যদি স্ত্রী চায়। স্ত্রীর সেই লিবার্টি আছে। সূরা বাকারা 226 নম্বর আয়াত পড়বে। কত নাম্বার? 226। কোন যোগাযোগই করবে শয়তান। সূরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ডাবল বিয়ে করে লাম তাস্তাতিয়া, তুমি কখনো স্বাধীনতা রক্ষা করতে পারবা না। অতএব আরেকটা মেয়েকে ঝুলিয়ে রাখবা। যদি রাখতে হয় বড় বিবিকে ডাক, ছোট বিবিকেও ডাক। বড় বিবিকে যে খাবার, ছোট বিবিকেও সেই খাবার। বড় বিবিকে যে সময়, ছোট বিবিকেও সেই সময়। একটু কম দিবা, কিয়ামতের ময়দানে অর্ধেক হয়ে উঠবা। কি হয়ে উঠবা? অর্ধেক। কথা বুঝেন তো? রাসূল বলছেন, যারা বিবির মধ্যে সাম্যতা করে না, এরা কুমড়া কাটলে যেরকম অর্ধেক হয়, এদের 1 মাস থাকবে না কিয়ামতের ময়দানে। অত্যন্ত অপমানিত অবস্থায় উদ্ভূত হবে। আলহাজ মোহাম্মদ হোসেন শাহ, চেয়ারম্যানের বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো আমাদের ওই যে বলছি না, ওই যে বসে আছে সুন্দর মানুষ, 50,000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন। আরো যারা বলেন আমি। এটা কি? মোবারক হোসেন শাহ, পিতা মোহাম্মদ আবু হোসেন শাহ, আব্দুলপুর চৌটিপাড়া, মোশাররফ হোসেন 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, শেষে আর যাওয়ার সময় আপনারা প্রত্যেকে পকেটে যা আছে ছেড়ে দিয়ে চলে যায়, কারণ আজকে রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আমরা ইনশাআল্লাহ আমরা দোয়া দিকে যাবো। 12টার দিকে যাচ্ছি অলরেডি। একটু দোয়া করেন সুবহানাকা আল্লাহুম্মা